বন্ধুরা, আজকে ঈশ্বরদীতে একটি হাটে চলে এসেছি, গ্রিন সিটির হাটে। গ্রিন সিটি বলে কথা। তো এত গরম পড়ছে, আর আমি যেহেতু ভেজিটেবল খুব পছন্দ করি, বাসায় থাকলে আসলে ভেজিটেবল খাই, কিন্তু আমার এই গ্রামের ভেজিটেবলগুলার যেহেতু টাটকা হয়ে থাকে তার জন্য আমি খুবই মিস করতেছি। তো আমি আমার পছন্দ মতো ভেজিটেবল নিব। প্রথমেই আমি লেবু নিচ্ছি। এখানে লেবু ইচ্ছে মতো বেছে নিয়ে যায় এবং লেবুর দাম এত সস্তা, একবারে আমি নিলে কিন্তু 5 হালি 7 হালি করে নিয়ে থাকি, যেহেতু প্রচুর পরিমাণে লেবু আমার লাগে আর আমি লেবু ছাড়া খেতে পারি না। তো আমি আমার বাচ্চাটাকেও এনেছি সাথে, যেহেতু ও গ্রামের জিনিসগুলো একটু নিজে নিজে দেখুক, বুঝুক, বা কিভাবে বাজার করতে হয়, বড় হয়ে তোকে বাজারঘাট করতে হবে, এই জিনিসগুলো ও শিখুক। তো ওকে সাথে নিয়েই আমি ঈশ্বরদীতে যেখানে যাই, গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় কিন্তু আমি আমার বাচ্চাটাকে সাথে রাখি। আর এইবারে আমি চলে আসলাম সবজির কাছে। মানে আমি আমার পছন্দের সবজি বলতে ডুমুর আমার খুব পছন্দ, যেটা ঢাকা শহরে কখনোই আমার চোখে পড়ে না, বা মানুষ আদৌ চেনে কিনা আমার সন্দেহ আছে। এই জালিগুলা মাত্র 20 টাকায় পাওয়া যায়। এটা কি চিন্তা করতে পারছেন? এত বড় জালি 20 টাকাতে। এবং ঈশ্বরদীর মানুষ কিন্তু মানে আমরা এই জালিগুলাকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই, বা এই জালি দিয়ে চপ ভেজে খাই। তো আমি হচ্ছে ঢাকাতে থাকার ফলে আমি ওগুলা খাওয়া ভুলেই গেছি। তো যখন আমি বাড়িতে যাই তখন কিন্তু আমি এই সমস্ত পছন্দের টাটকা টাটকা সবজি ব্যাগ ভরে নিয়ে গিয়ে আমি আমার মতো খাই। বাড়িতে কেউই সবজি খেতে চায় না। আব্বা মাংস আনে, একবারে 5-6 দিন মাংস ভোজি প্রাণী। আমার ছেলেও মাংস ছাড়া কিছু বোঝে না বাড়িতে থাকলে। আর আনানো তো তাই, শুধু মা আর আমি সবজিটা খাই। তো যেহেতু আব্বাকে সবজি আনতে দিলে আব্বা সবজি আনে, সেগুলো আমার পছন্দ হয় না। শুধু যে আব্বা আনে পছন্দ হয় না তা না, আমার বড় সবজি আনলে আমার পছন্দ হয় না। আমি আসলে সবজি কেনার ব্যাপারে একটু খুঁতখুঁতে। আমার কাছে মনে হয় যে একটু মিনিয়াই আছে বলা যায়, যে সবজি যদি আমার পছন্দ না হয় তাহলে আমার সেই সবজি কুটতেও ইচ্ছে করে না, রান্না বান্না করতেও ইচ্ছে করে না। গরমে যেমন ঘেমে যাচ্ছি ভাইরে ভাই, ঈশ্বরদীতে এত গরম, মানে কোরবানি ঈদের পুরো গরমটা হচ্ছে ঈশ্বরদী হাটে। তো হাটে এসেছি, হাটে এসে আমি কিন্তু যেহেতু 20 টাকা করে পেলাম, আমি 3-3টা জালি নিয়েছি এবং অনেকগুলো বাজার করেছি, যেন আমি যে কয়দিন থাকবো আমি আমার ইচ্ছে মতো টাটকা টাটকা ভেজিটেবল খাবো। যদিও মাংস দেখলেই, মাংস দিয়ে সকালবেলা রুটি খাওয়া হচ্ছে বা রাত্রেবেলা খাওয়া হচ্ছে, তার ফাঁকে ফাঁকে আমি একটু সবজি খাওয়ার চেষ্টা করতেছি। তো এবার আমি বরবটি নিচ্ছি, কিন্তু বরবটিটা দেখে আমার কাছে খুব বেশি পছন্দ হয় নাই। গ্রামের হাটগুলোতে কিন্তু সবজির দাম অনেক সস্তা থাকে এবং অনেক সস্তা দামে টাটকা এবং ফ্রেশ সবজি পাওয়া যায়। ঢাকা শহরে যেমন গ্রাম থেকে গাড়ি বোঝাই করে সবজি আসে, তারপরে সেই সবজিগুলোকে আমরা খাই, ওটার কিন্তু অত বেশি স্বাদ তখন থাকে না। আর গ্রামে কৃষকেরা একদম সকালবেলা মাঠ থেকে বা জমি থেকে তোলার পরে সেগুলোকে বিকেলবেলার হাটে নিয়ে আসে। এখানে আপনি হাটে ইচ্ছে মতো মন ভরে বাজার করতে পারবেন। 200 টাকাতে ব্যাগ ভরে বাজার করা যাবে, কিন্তু যেটা ঢাকা শহরে কিন্তু চিন্তা করাও যায় না যে 200 টাকায় বাজার। এটা অসম্ভব একটা বাজার ব্যাপার। তো এখানে আসার পরে আমি বাড়িতেও আগে আসতাম যেদিনই, তারপরের দিনই হচ্ছে আমার কাজ থাকতো যে ফ্রেশ সবজি খাওয়া। আব্বা আগেই জিজ্ঞেস করতো বাবু কি সবজি খেতে পছন্দ করে। তা আমি আমার সবজিগুলো কখনোই আব্বার কাছে বলতাম না। আর ছেলে মাংস খেতে খেতে এত বিরক্ত হয়ে গেছে যে মাংস ছাড়া আর কিছুই বুঝতে পারতেছে না। তো ওর জন্যই, মূলত ওর খাবারে একটু চেঞ্জেস আনার জন্যই আজকে আমি হাটে চলে এসেছি, যে চল আজকে হাটে তোদের নিয়ে ঘুরবো আর হচ্ছে আসবো। তো আমার ছেলে আজকে মেইনলি এসেছে তিলে খাজা খাওয়ার জন্য, কারণ ঈশ্বরদী হাটে, এখানে এই নতুন হাটে তিলে খাজাটা অনেক ভালো লাগে। আর আনান খাবে হচ্ছে নিমকি এবং খুরমা। নিমকি এবং খুরমা আপনারা কে কে চেনেন অবশ্যই আমাকে জানাবেন, আমি একদিন এর ছবিটা দিয়ে দিব। আমি এত ঘেমেছি আর আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ও কিন্তু একটু পরপরই পানি খাচ্ছে, তো অল্প একটু পানি ওকে খাওয়াই দিলাম, কারণ এখানে হিসু লাগলে আমি ব্যাগ ট্যাগ ফেলে ওকে আমার নিয়ে যেতে হবে ওয়াশরুমে। তা আমি আমার মতো বাজার টাজার করে নিচ্ছি এবং মার জন্য আমি অনেক বড় একটা গার্ডেন করে দিয়েছি, মানে অনেকগুলো টবস রেডি করেছি, যে টবগুলোতে আমি এখান থেকে চারা নিয়ে যাব, ইচ্ছে মতো আমি আমার চারাগুলো লাগিয়ে দিব। আমার কথা কি জানেন ভাই, যে একটা সবজি হোক, সেই সবজিটাই যদি আমি লাগায়ে খেতে পারি, একটা মরিচ হোক, সেই মরিচটাই যদি আমি লাগায়ে খেতে পারি, মন্দ কি? আমার জায়গা ফেলে রাখার চেয়ে যদি আমি টবের ব্যবস্থা করি তাহলে তো মন্দ হয় না। তো আমার কিন্তু হাট বাজার করা শেষ হয়ে গেল। এখন আমি চলে আসছি বাচ্চাদের নিমকি কিনতে এবং বাচ্চাদের জন্য তিলে খাজা কিনতে। এটা হচ্ছে মেইন রাস্তা আইকে রোডের, এই রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে এখন ভ্যানের জন্য অপেক্ষা করতেছি। আর আমি কি পরিমাণ ঘেমে গেছি, মানে চিন্তা করা যায় না। আমার জামা কাপড় একদম ঘেমে ভিজে অস্থির হয়ে গেছি। আমার আর ভালো লাগছে না। তাড়াতাড়ি করে আমি বাজার কমপ্লিট করে, মানে আরও বাজার করা লাগতো। যে রাশিয়ান মানুষ দেখছেন, এই রাশিয়ান সিটিজেনদের জন্যই কিন্তু এখানে জিনিসের দাম অনেক বেড়ে গেছে এবং এই রাশিয়ানদের জন্যই এই জায়গাটা নতুন
নতুন হাট থেকে নাম হয়েছে গ্রিন সিটি। তো গ্রিন সিটির কাছে আমি দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য। এই আপামনিটাও এসেছেন রাশিয়া থেকে এখানে বাজার করবে বলে। এই যে সব রাশিয়ানরা দাঁড়ায় আছে, এরা হাটেই বাজার করবে। তো এর মধ্যে কিন্তু আমি একটা ভ্যান নিয়ে নিলাম। আমাদের বাড়ি পর্যন্ত যেতে হলে আপনার ভ্যানেই যেতে হবে, সেখানে অটো বা রিক্সা কোনো কিছু পাওয়া যায় না। তো আমি বাচ্চাদের নিয়ে ভ্যানে নিলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে পর্যন্ত আপনারা আমার পরবর্তী ভিডিও আবার দেখতে চান, সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। বাই।